হ্যালো, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণময় 36। আমি বর্ণালী নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে একটা রিভিউ শেয়ার করতে। অনেকদিন ধরেই না আমি কলেজে যাই, আমার অনেক কলিগরা আমাকে বলে যে বর্ণালী নতুন করে হেয়ার স্ট্রেটনিং করালে? তো আমি বলি হ্যাঁ, আমি রিসেন্ট করিয়েছি, স্ট্রেটনিং না দিদি স্মুথনিং করিয়েছি। আর তোমাদের সুবিধার্থে বলে রাখি, আমি কিন্তু সেকেন্ড টাইম হেয়ার স্মুথনিং করিয়েছি। তো আমি ফার্স্ট টাইম যখন হেয়ার স্মুথনিং করাই তখন কিন্তু আমার চুলে প্রচন্ড ট্যাঙ্গেলের প্রবলেম ছিল, আর আমার হেয়ারও কিন্তু এতখানি লেন্থে ছিল না। অনেকেরই ধারণা, দাঁড়াও ক্যামেরাটা সোজা করি একটু, তো অনেকেরই ধারণা হেয়ার স্ট্রেটনিং করালে বোধহয় হেয়ার অয়েলিং করানো যায় না। আবার অনেকেই হেয়ার স্ট্রেট করাক বা হেয়ার স্মুথনিং করাক বা কেরাটিন ট্রিটমেন্ট করাক, তাদের কিন্তু ট্যাঙ্গেলের প্রবলেম আসে না। আমার চুল যেমন প্রচন্ড ট্যাঙ্গেল পড়তো, রাফ, হ্যাঁ রাফ হলে অবভিয়াসলি রাফ হলেই ট্যাঙ্গেল পড়ে, স্টিল তবুও আমার না একটুতেই ট্যাঙ্গেল পড়তো। তো আমি ফার্স্ট টাইম যখন স্মুথনিং করাই তখন কোনোদিন আমি চুল ছেড়ে কোথাও যাইনি, মানে স্মুথনিং করিয়েছি ঠিকই, স্মুথনিং এর বেনিফিট কোনোদিন আমার সেভাবে নেওয়া হয়নি। সেকেন্ড টাইম নেওয়া হয়নি। তো সেকেন্ড টাইম আমি গেলাম স্মুথনিং করাতে। তো আমি রূপসাথী বিউটি পার্লার থেকে স্মুথনিং করিয়েছি। আমি আগেও বলেছি একটা ভিডিওতে, যেখান থেকে আমার হাইলাইট করানো, আমি সেখান থেকে স্মুথনিং, আমি চুলের কাজ বরাবর যে কোনো একটা পার্লার থেকে একজনের হাত থেকে করতে পছন্দ করি। আমি বরাবর মানে খুব বেশি হাত চেঞ্জ করা পছন্দ করি না। এবার তো আমার কালিগরা তখন বলছিল যে কই ফার্স্ট টাইম করালি, আমি তো আগে দেখিনি, আগে অনেক আগে করিয়েছিলি। তো বললাম না দিদি, এখনই করিয়েছিলাম, তো এই সেই ইত্যাদি ইত্যাদি। তো তাদের সাথে কথা হচ্ছিল, তো তারাও অনেকে বলছিল যে প্রচন্ড ট্যাঙ্গেল হয়, চুল তো ছেড়েই রাখতে পারি না, ইত্যাদি ইত্যাদি সমস্যা। তো আমি ভেরি রিসেন্ট একটা প্রোডাক্ট ইউজ করছি, আর একটা প্রোডাক্ট আমি লাস্ট 3 ইয়ার্স ধরে রেগুলার বেসিসে ইউজ করি। রেগুলার মানে ধরো উইকলি 3 দিন তো হবেই, এই 3 দিনটা রেগুলারলি মেনটেন করি আমি। তো চলো আর দেরি না করে রিভিউতে যাওয়া যাক। তো ফার্স্টেই আমি তোমাদের সাথে যে হেয়ার অয়েলিংটার কথা শেয়ার করব সেটা হচ্ছে কেশ কিং এর এই হেয়ার অয়েলটা। মাথার মধ্যে এরকম কম্ব করা আছে, ভীষণ ভালো এই হেয়ার অয়েলিংটা। অ্যাকচুয়ালি আমার যখন ছোট চুল ছিল, একটা সার্টেন লেন্থের পর আমার হেয়ার আর বাড়তো না, কোনোদিনই বাড়তো না, মানে আমার চুল এই পর্যন্ত নিচে কেউ আজ পর্যন্ত কোনোদিন দেখেনি। তো আমার এবার লং হেয়ার তো সকলের একটা স্বপ্ন থাকে, আর আমার বোনের, মানে আমার ঠিক পরেই যে বোন, তার চুলটা অনেকটা লম্বা ছিল। তো আমি সবসময় দেখতাম, খুব লোভ হতো, ভালোও লাগতো। তো তারপর আমি কি করেছিলাম, শেষা ইউজ করি। তো সেটা আমার খুব একটা পজিটিভ ফিডব্যাক আমি না পেয়ে আমি কেশ কিংটা ইউজ করা শুরু করি। কেশ কিং ইউজ করার পর থেকে অনেস্টলি বলবো, আমার চুলে আমাকে আর মানে পিছন ফিরে ভাবতে হয়নি কখনো। মানে এখন এমন কেউ নেই যে আমার হেয়ারটাতে বলে না যে এত লং হেয়ারটা প্লিজ কাটিস না। এই যে, হ্যাঁ, মানে এতটাই পজিটিভ ফিডব্যাক। এটা তুমি ফার্স্টে সাইড টু সাইড, পার্ট টু পার্ট করে এই অয়েলটা ইউজ করছো, করে হালকা হাতে মাসাজ করছো, নর্মাল মাসাজ, কিছু হট ফট কিচ্ছু না, নর্মাল মাসাজ করছো, হট অয়েল, হট স্টিম কিচ্ছু দরকার নেই, নর্মাল মাসাজ করছো, লেন্থেরও দরকার নেই, জাস্ট স্ক্যাল্পে দেবে, ভালো করে অ্যাপ্লাই করবে, করে তুমি লেট নাইট ছেড়ে দিচ্ছ, তুমি শুয়ে পড়ছো। পরের দিন সকালে কেশ কিং শ্যাম্পু ইজ নট ম্যান্ডেটরি, আমি ইউজ করি না। আমি কেশ কিং তেল ইউজ করার পর কেশ কিং শ্যাম্পু ইউজ করতে হবে এমনটা আমি ইউজ করি না, আমি আগে কোনোদিন করিও নি। তারপর আমি শ্যাম্পু করে ফেলি। এবার ধরো এমার্জেন্সি পারপাসে কেউ রাত্রে ইউজ করতে পারছো না, স্কিনে র্যাশের প্রবলেম হচ্ছে, সে দিনের বেলা ইউজ করো। দিনের বেলা কেশ কিংটা নর্মালি অ্যাপ্লাই করে, ধরো তুমি সকাল সকাল উঠলে 8টা-5টার দিকে, 8টার আগে হেয়ার অয়েল ইউজ করলে অনেকে বলে নাকি ঠান্ডা লেগে যায়, তো তুমি 8টার পরে ইউজ করো, ইউজ করে তো 9:30 বা 9টা 10-15 নাগাদ স্নান করে নাও, কোনো অসুবিধা তাতে হয় না। এই তো গেল হেয়ার লেন্থের ব্যাপারটা তোমাদেরকে বললাম। আমি কিন্তু হেয়ার স্ট্রেট করা, বা আমি তো হেয়ার স্ট্রেট করিনি, আমি কেরাটিন করিয়েছিলাম একবার, তারপর স্মুথনিং, এটা সেকেন্ড টাইম স্মুথনিং। আমি স্মুথনিং করানোর 1 মাস পর থেকে যে পার্লারে স্মুথনিং করিয়েছি সেই পার্লারে গিয়েই অয়েল মাসাজ নিয়েছি। অয়েল মাসাজ আমি যে পার্লারে করি প্রাইস খুব রিজনেবল, তো তোমরা সেগুলো একটু খোঁজ নেবে। তো আমি সেই পার্লারে গিয়ে অয়েল মাসাজ করিয়েছি, ইনফ্যাক্ট আমি এই অয়েলটা নিয়ে গেলেও ওরা আমাকে মাসাজ করে দেয়। আর এছাড়া এই অয়েল ছাড়া আমি হেয়ার গ্রোথের জন্য, হেয়ার লং করার জন্য পাতি নারকেল তেল হট ওয়াটারের ওপর বসিয়ে একটু গরম করে স্ক্যাল্পে রেগুলার ইউজ করতাম। এই তেলটা যখন থাকতো না তখন আমি ওটা রেগুলারলি, আমি লকডাউনের কথা বলছি, ধরো তখন তো এই তেল কিনতে যেতে পারবো না, তখন আমার বাড়িতে ওই নারকেল তেল থাকতো, আমি ইউজ করতাম। আমি ইউজ করি হচ্ছে, বলে দিচ্ছি, আমি আমি ইউজ করি অশ্বিনীর নারকেল তেল, নামটা মনে পড়ছিল না, অশ্বিনীর নারকেল তেল 60-65 অনূর্ধ্ব 70 টাকা দাম নেয়, তোমরা পেয়ে যাবে, ভীষণ ভালো, ভীষণ ভালো নারকেল তেল। তো এই তো গেল স্মুথনিং। আমার হেয়ারে যখন সেকেন্ড টাইম স্মুথনিং হচ্ছিল, আমি আবারও বলছি, ফার্স্ট টাইম স্মুথনিং এর থেকে সেকেন্ড টাইম স্মুথনিং এ আমি মানে আমি স্মুথনিং এর ফিডব্যাকটা পাচ্ছি, স্মুথনিং কেন করাবো সেটা আমি এইবার বুঝতে পারছি। তো আমার এই প্রসেসটা, আমি শুধু স্মুথনিং করাইনি, আমি স্মুথনিং এর সাথে বোটক্সও করিয়েছিলাম, বোটক্স প্লাস স্মুথনিং। তো যখন বোটক্স করার পরের দিন ওয়াশ করে আমার হেয়ারটা ড্রাই করা হচ্ছিল, নিচের দিকে ওরকম ভাবে ট্যাঙ্গেল পড়ে যাচ্ছিল।
তো আমি তখন বারবার বলছিলাম কি যে আমার এত ট্যাঙ্গেল পড়ে যায়, বোটক্স তো করালাম, এতে কি আমার প্রবলেমটা কিওর হবে? টাচউড বলছি, আমার প্রবলেম অনেক কিওর হয়েছে। এছাড়া আরেকটা প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি কি শ্যাম্পু কি মাস্ক ইউজ করি, তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি ডেফিনেটলি তোমাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো। আজকে আমি তোমাদের উপকারে আসবে এরকম একটা খুব ভালো জিনিস তোমাদেরকে দেখাবো, যেটা আমি এই সেকেন্ড টাইম স্মুথনিং করাতে গিয়ে জানতে পারি বা পারচেস করেছি। অনেস্টলি আমি এই সাজগোজের ব্যাপারে বা হেয়ারের ব্যাপারে এত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ নই। আমি ওখানে গিয়ে জানতে পারি, আমাকে ওরা সাজেস্ট করেছিল এই স্প্রে বাটলটা। এই স্প্রে বাটলটা হচ্ছে ম্যাট্রিক্সের অপটি রিপেয়ার। আমি ম্যাট্রিক্সের স্মুথনিং করিয়েছিলাম, তো ম্যাট্রিক্সের অপটি রিপেয়ার এটা। এটা হচ্ছে তোমার স্প্রে ফর্মে আছে, এই মুখটাকে তুমি সেট করে নেবে স্প্রে ফর্মে। এটার দাম আছে 599। এবার তার উপর তোমরা যেখান থেকে কিনবে অনলাইনে অনলাইন, আর অফলাইনেও তোমরা এটা পাবে। আমি এটা অফলাইন পারচেস করেছি, কিন্তু আমি দেখেছি নাইকা, পার্পল, ফ্লিপকার্ট সবেতেই এটা অ্যাভেলেবেল আছে। তো এটাকে তোমরা কি করছো, শ্যাম্পু করার পর যখন মাস্ক ইউজ করার পর বেরিয়ে আসছো, টাওয়াল ড্রাই করে চুলটাকে ফার্স্ট একটু ছেড়ে দেবে। যে কোনো সময় টাওয়াল ড্রাই করে হেয়ারকে ছেড়ে দেবে। ছেড়ে দিলে ওটা নর্মাল এয়ার কিছুক্ষণ পেলো, ধরো 5-7 মিনিট, তুমি মুখ ময়শ্চারাইজ করে নিলে, বেরোনোর থাকলে পাফ করে নিলে, পাউডার টাউডার কাজল টাজল লাগিয়ে নিলে। এবার হেয়ারে এলে, হেয়ারে কি করবে, তুমি পুরো হেয়ারটাকে এইভাবে করে ধরে নেবে। আমি একটু দেখিয়ে দিই। আমি পুরো হেয়ারটাকে, ভেজা হেয়ারটাকে আর মুছবে না, কিন্তু ভেজা ভেজা হেয়ারটাকে এভাবে করে ধরলে। আমি কিন্তু সকালে লাগিয়ে বেরিয়েছি, আজকে কিন্তু আমি চুল বাঁধিনি। তোমাদের এখানে বসবো বলে আমি কিন্তু কম্বো করিনি, ভিডিওটা করবো বলে। আমি কলেজ থেকে ফিরে ভিডিও করছি, এখন বাজছে ওই 5:30 মতো। তো তারপর কি করবে, এইটাকে জাস্ট একটু শেক করে নেবে, নিয়ে জাস্ট এই স্প্রে অ্যাপ্লাই করছো, দেখছো বেরোচ্ছে। অ্যাপ্লাই করলে, করার পর কি করলে, আমি এখন ভেজা চুলে অ্যাপ্লাই করলাম, তোমাদের দেখালাম বলে তাই একটু ডলে নিলাম। তোমরা ছেড়ে দেবে, অ্যাপ্লাই করে পিছনে দিয়ে দিলে, দিয়ে এরকম ভাবে চুলটাকে ধরে ঝাঁকাবে। হয়ে গেল, কিছুক্ষণ পর কম করবে, কম করবে। এই গেল অপশন 1। আর এটাকে আরো একটা অপশনে ইউজ করতে পারো, সেটা হচ্ছে টাওয়াল ড্রাই করে ঘরে এলে ছেড়ে দিলে, 5-7 মিনিট হয়ে গেল, তুমি মুখ ময়শ্চারাইজ করে পাউডার পাফ করে কমপ্লিট করে ফেললে। তারপর সেরাম অ্যাপ্লাই করো। সেরাম অ্যাপ্লাই করার পরও যদি দেখছো তোমার জ্বর যাচ্ছে না, দেন ইউ মাস্ট ট্রাই দিস প্রোডাক্ট। গাইজ, দিস প্রোডাক্ট ইজ অ্যামেজিং। আমি আমি মুখ ময়শ্চারাইজ করে কাজল পরে সবার আগে কাজ হচ্ছে আমার এটা অ্যাপ্লাই করা। এটা অ্যাপ্লাই করে আমি হেয়ার মাস্কের থেকে পজিটিভ ফিডব্যাক পেয়েছি, এবং সত্যি বলতে আমি ভীষণ হ্যাপি এটা ইউজ করে। হ্যাঁ, তো আমি লাস্ট করিয়েছিলাম আমার স্মুথনিং প্লাস বোটক্স ট্রিটমেন্ট, যেটা ডিসেম্বরে, 2023 ডিসেম্বরে। এটা চলছে মার্চ। তো আমি তার মধ্যে এই বাটলটা নিয়ে আমার 2টো বাটল কমপ্লিট হলো। আমি তবেই তোমাদের রিভিউটা দিতে এলাম। আমার মতো তোমরা অনেকেই আছো যারা ভাবো হাইলাইট করা হেয়ার, স্মুথনিং করা হেয়ার, আমরা হেয়ার অয়েলিং করতে পারবো না। তোমরা ভুল জানো, তোমরা হেয়ার অয়েলিং করো। যারা লম্বা চুল চাইছো তারা কেশকিং এর হেয়ার অয়েল মাস্ট ইউজ করো, ভীষণ ভালো ফিডব্যাক পাবে। ফিডব্যাক আমার সাথে অবশ্যই শেয়ার করো। এই তেলটা আমার লাইফে জাস্ট মানে কি বলবো, চুমু ছাড়া আমার কিছু দেওয়ার নেই একে। মানে ভালো হেয়ার অয়েল, যে কেউ ইউজ করতে পারো, এবং ফটো তুলে রেখো, আফটার বিফোর ইউজ করো। যখন আমি ফার্স্ট এই তেলটা ইউজ করি ছোট চুলের, আমার কাছে যদি কোনো ফটো থাকে আমি অ্যাটাচ করে দেবো। আসলে তখন তো জানতাম না যে বর্ণময় 36 বলে আমার জীবনে কোনো একজন বিশেষ কেউ আসতে চলেছে। জানলে আমি তখন থেকেই তোমাদের জন্য জিনিস গুছিয়ে রাখা শুরু করতাম। আর এই বাটলটা অনেকেই আছো যারা লং হেয়ার, স্মুথনিং করাওনি, স্ট্রেটনিং করাওনি, কেরাটিন করাওনি, লং হেয়ার ছেড়ে ঘুরতে খুব ভালোবাসো, কিন্তু ট্যাঙ্গেলের কারণে পারছো না ছেড়ে বেরোতে, আমার মতো, তারা ডেফিনেটলি এটা ইউজ করো। আর একটা ভালো সালফেট প্যারাবেন ফ্রি শ্যাম্পু, যেটা আমি সাথে রাখা, রেগুলার লাইফের মধ্যে রাখা মাস্ট ইম্পর্টেন্ট। আমার পরের কোনো একটা ভিডিওতে আমি আমার শ্যাম্পু আর মাস্কের রিভিউ তোমাদেরকে দিয়ে দেবো। আর ততক্ষণের জন্য ভালো থেকো। আশা করি এই রিভিউ ভিডিওটা তোমাদের অনেকটা কাজে লাগবে, তোমরা নিজেদের মতো করে এটার প্রপার ইউজ করতে পারবে। তো ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। বর্ণময়ের সঙ্গে থেকো, সাথে থেকো।